এক পরিবারের ৭ ভাই বোনের মধ্যে ৬ জনই শারীরিক প্রতিবন্ধী। হাঁটতে হয় লাঠি ভর দিয়ে। অধিকাংশ সময় তাদের খাবার হয় শুধু ভাত আর ডাল। মাঝে মধ্যে তরকারি রান্না হলেও তাতে থাকে না মাছ। এভাবেই বছরের পর বছর কেটে যাচ্ছে অসহায় এই পরিবারের দিন। আমরা ৫ ভাই, ১ বোন প্রতিবন্ধী। এটা দিয়ে আমার সংসার চলে না। কত দোকান দিছি, আচ্ছা কিনা একদম খারাপ, অনেক কষ্টে আছি। পরিবারটির একমাত্র সুস্থ সদস্য ছোট বোন মিশু আক্তার। তিনি এখন বৃদ্ধা মা ফুলবানু ও প্রতিবন্ধী ৬ ভাইয়ের ভরসা। বাপ থাকতে বুঝে না, মোটামুটি কোনো রকম চলতাম। এখন তো বুঝে না, বাপও নাই। এখন আমাদের বুঝে না, খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়ে যেতে না আছে। কোনো সময় না খাওয়া থাকে, কোনো সময় বুঝে না দেখে কেউ যদি কিছু দেয় খায়, আর না হলে বুঝে না দেখে যদি উভয়া থাকতে হয়। আজকে ডাল আর ভাত রাঁধছি, আর আমার পুত হয়েছে ৫টা, দিয়েছে 2টা। আমি হইতে পারে বহুত কষ্ট করতে আছি, না। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বড়ালী গ্রামের বাসিন্দা মনোহর ফুলবানু দম্পতির ঘরে একে একে জন্ম নেয় ৭ সন্তান, যার মধ্যে ৫ জন ছেলে ও ২ জন মেয়ে। ভাগ্যের নির্মম পরিহাসে জন্মের পর সুস্থ সবল থাকা সন্তানদের বয়স যখন ১০ থেকে ১২ বছর পৌঁছায়, তখন জ্বরে আক্রান্ত হয়ে একে একে ৬ জনই হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতা। বর্তমানে পরিবারের মধ্যে সুস্থ আছেন শুধু মা ফুলবানু ও ছোট মেয়ে মিশু আক্তার। ফুলবানুর স্বামী জীবিত থাকাকালে কোনো রকমে টেনেটুনে সংসার চললেও ২ বছর আগে তার মৃত্যুর পর পরিবারে নেমে আসে অন্ধকার আর অসহায়ত্বের ছায়া। আমরা ছোটকালে খুব ভালো হয়েছিলাম, ভালো ফলাফলের মতন দৌড়াদৌড়ি করছি, স্কুল মাদ্রাসাতেও গেছি। এখন আমরা ধীরে ধীরে আমরা অসুস্থ হয়ে গেছি। ১০-১২ বছর পর তাই এই রোগের পরিমাণ বেশি বাড়িয়ে গেছে। আব্বা ছিল যা কোন রকম আনিনি, খাওয়াইছে কোন রকম। আমরা ওষুধ বইও কিনতে পারি না, খাইতে তো কষ্ট। বর্তমানে অন্যের জমিতে ভাঙা ঘরে ঠাঁই হয়েছে অসহায় এই পরিবারটির। প্রতিবন্ধী ভাইদের মধ্যে মেজ ভাই জাহাঙ্গীর রাস্তার পাশে দিয়েছেন ছোট্ট চায়ের দোকান, আর সেজো ভাই বিল্লাল নিজের ঘরেই বিক্রি করেন বাচ্চাদের খাবার আর খেলনা। কিন্তু এই সামান্য আয়ে ওষুধ তো দূরের কথা, নিজেদের খাবারই জোটে না। এই ৭ বছর চালাই জীবন বরজ, আর ৫ ভাই এ বেকার। কি করবো? ৮টা না ৮টা না চলতে না আনতে তখন কাছে হয় ১০০ টাকা, কিবা চলবো, কেউ খাইবো। এই অবস্থায় একটু ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে ও চলাফেরার জন্য হুইল চেয়ার এবং দোকানে মালামালের জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান অসহায় এই পরিবারটি। আর্থিক অবস্থা আমরা কিছু সাহায্য করেন তাহলে ভালো হইব, দোকানটা চললো, জীবনটা বাঁচতে লাগো। কেউ আমাদেরকে প্রবাসী ভাই এবং বুঝেন না দেশ বিদেশি ভাইরা, সরকারি জীবী ভাইরা যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে, তাহলে আমাদের জীবনটা বুঝেন না বাঁচতে, আমরা কিছু করি খাইতে পারতাম। এখন তো বুঝেন আমরা খুব অভাবে আছি।